আজকে সবাই মিলে চলেন একটা বরফের কেক কাটি। হ্যাঁ, আমরা আজকে বরফের কেক কাটবো, কারণ চারিপাশে এত বরফ পড়েছে, এটাকে কেক করে না খেলে ঠিক ভালো লাগছে না। সকালে ঘুম থেকে উঠে যখন আমি ব্যালকনিটা খুলে দেখি, বিশ্বাস করুন এত সুন্দর লাগছিল যেটাকে ভিডিও না করে ঠিক পারছিলাম না। ঘুম থেকে ওঠার পরেই দেখি চারিপাশটা একেবারে সাদা হয়ে আছে। এতটাই স্নো পড়েছে যে সাদা ছাড়া আর অন্য কোনো কালারই চোখে পড়ছে না। কালকে রাত থেকে আরিয়ানা যখন দেখলো যে স্নো পড়ছে, তখন থেকে সে বাইরে যাওয়ার জন্য অনেক বায়না ধরেছিল। যদিও বা এত রাতে আমরা আর বাইরে নিয়ে যাইনি, আর তাই ওর শখ পূরণ করার জন্য আমরা বাইরে যাচ্ছি একটু স্নো দেখার জন্য। আর এই শীতের সময় সব থেকে বিরক্তিকর অবস্থা হলো যে আমাদের অনেকক্ষণ ধরে শীতের কাপড় পরতে হয়। হয়তো আমরা বাইরে গিয়ে 5 মিনিট কিংবা 10 মিনিট থাকবো, কিন্তু তার জন্য আমাদের অনেকক্ষণ সময় ধরে শীতের কাপড় পরতে হয়। বরফের কারণে চারিপাশটা একেবারে সাদা হয়ে আছে, দেখলেই যেন মনটা একেবারেই জুড়িয়ে যায়। আর বাচ্চাদের কিন্তু খুব পছন্দের একটা বিষয় হলো স্নো নিয়ে খেলা করা। আর আরিয়ানা তো কাল রাত থেকে সে অপেক্ষা করে আছে কখন সে স্নোতে যাবে আর স্নো নিয়ে সে খেলা করবে। আমি তুলতে পারবো না। মাত্র একদিনের ব্যবধানে প্রকৃতি যে কতটুকু পরিবর্তন হতে পারে সেটা আসলে না দেখা পর্যন্ত বোঝা যাবে না। কালকে পর্যন্ত আমাদের এত স্নো ছিল না, আর একদিনের ব্যবধানে চারিপাশটা একেবারে সাদা হয়ে আছে। আর এটা কিন্তু এই বছরের শুরু মাত্র, আর এটা যে কতদিন পর্যন্ত থাকবে সেটা কিন্তু বলা একেবারে খুব কঠিন। চারিপাশটা যে কি পরিমাণে ঠান্ডা ছিল সেটা আসলে বলে ঠিক বোঝানো যাবে না। আমি যখন থেকে বাইরে বের হয়েছি আমার চোখ থেকে সমানে পানি পড়ছে, কারণ এত বাতাস ছিল আর এত ঠান্ডা ছিল যে চোখ দুটো থেকে অনবরত পানি পড়তে শুরু করলো আমার। ঠান্ডার কারণে খুব বেশি দূরে যাইনি, আমরা বাসার কাছাকাছি ছিলাম। আর আরিয়ানা কিন্তু অনেকক্ষণ ধরে একটা স্নোম্যান বানানোর চেষ্টা করছিল, যদিও বা আমরা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি। আসলে এত ঠান্ডায় এখানে বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব ছিল না। গো মা, কত বড়! এই দেখো, এদিকে ফেলতে চাবি। ওদিকে যাও। এই স্নোগুলো দেখতে যতটুকু সুন্দর, ঠিক ততটাই বিপর্যস্ত হয়ে যায় আমাদের সাধারণ জীবনযাপন। আসলে স্নো পড়ার কারণে চারিপাশটাই চলাচল করতে যেমন অসুবিধা হয়, ঠিক তেমনি কিন্তু ট্রেন কিংবা বাস চলাচলেও বেশ অসুবিধা হয়। আর বেশিরভাগ সময় কিন্তু সঠিক সময়ে বাস কিংবা ট্রেন কোনোটাই পাওয়া যায় না। আমাদের বাসা থেকে আমাদের মেইন রোডটা একেবারেই কাছে হওয়াতে আমি সবসময় কিন্তু গাড়ি চলাচল করতে দেখি। আর আজকে হঠাৎ করে এত বেশি স্নো পড়ার কারণে খুব বেশি গাড়ি চলাচল করতেও কিন্তু দেখিনি। আর আরিয়ানার কথা তো আসলে বলে শেষ করা যাবে না, সে কি পরিমাণে খুশি ছিল। সে পারলে ওখানে বাইরে থেকে যাবে। অনেক কষ্ট করে ওকে পরে শেষ পর্যন্ত বাসায় নিয়ে যেতে পেরেছি আমি। চলো বাসে চলে যাই। এই বছরের প্রথম স্নো পড়ার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার পেজটিকে একটা ফলো করতে ভুলবেন না। অবশ্যই আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন আর সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।